ক্ষেত বাঁচাও অভিযান এবং প্রাকৃতিক কৃষি বিষয়ক ঊনকোটি জেলা ভিত্তিক কর্মসূচির সূচনা করেছেন মন্ত্রী টিঙ্কু রায়। তার পাশাপাশি এদিন কৃষকদেরকে দেওয়া হয়েছে কৃষি সহায়ক সরঞ্জাম। কৃষকদের অর্থনৈতিক উন্নয়ন এবং রাসায়নিক বর্জন করে স্বাস্থ্যসম্মত ফসল উৎপাদনের লক্ষ্যে ঊনকোটি জেলায় সাড়ম্বরে অনুষ্ঠিত হয়েছে ক্ষেত বাঁচাও অভিযান ও প্রাকৃতিক কৃষি বিষয়ক জেলা ভিত্তিক অনুষ্ঠান। ঊনকোটি জেলা কৃষি উপ অধিকর্তা কার্যালয় এবং কৃষি বিজ্ঞান কেন্দ্র ঊনকোটির যৌথ উদ্যোগে আজ কৈলাসহর মহকুমার শ্রীরামপুর স্থিত স্বামী বিবেকানন্দ হল ঘরে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা এবং যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। এদিনের অনুষ্ঠানে সরকারি সহায়তার অংশ হিসেবে SMAM প্রকল্পের অধীনে 12 জন নির্বাচিত কৃষকের হাতে পাওয়ার উইডার তুলে দেওয়া হয়েছে। এর পাশাপাশি উপস্থিত কৃষকদের মধ্যে উন্নত মানের বীজ, মাটির স্বাস্থ্য পরীক্ষা, শংসাপত্র এবং প্রাকৃতিক কৃষিকাজে ব্যবহৃত সময় উপযোগী জৈব কীটনাশক বিতরণ করা হয়। শুনুন মন্ত্রী কি বললেন। তাদের আর্থিক অবস্থান বা তাদের পরিস্থিতি অনেক করুণ হয়েছে, কিন্তু আমরা আমাদের দেশ কিন্তু ভেঙে পড়িনি। এটার কারণ হচ্ছে আমরা কৃষি প্রধান ভারত। এটা এর জন্য আমাদের আর্থিক যত কিছুই পরিস্থিতি যখন এই বিপরীত দিকে যাক না গেল, আমরা ঘুরে দাঁড়াতে পারি, কারণ এখানে কৃষকদের বসবাস, কৃষি প্রধান দেশ, এখানে কৃষকদের আমাদের বাঁচাতে হবে। বর্তমান সময় এসছে, এর জন্য আজ আমরা বলছি যে কৃষক বাঁচতে হবে। কৃষক তখনই বাঁচবে কৃষকের জমি যখন বাঁচবে। এর জন্য আজ কৃষি জমি বাঁচানোর এই আন্দোলনে আজ আমরা সামিল হয়েছি। এখানে যারা এই হলে এসছেন, আপনারা অনেক কৃষি অনুষ্ঠানে যান, প্রতিনিয়ত বিভিন্ন অনুষ্ঠান হয় যেখানে বিভিন্ন পাওয়ার টিলার, বিভিন্ন মেশিন, ধানের বীজ, অনেক কিছু দেওয়া হয়, আলু বীজ, বিভিন্ন কিছু নিতে যান আপনারা। আজকের অনুষ্ঠানটা এরকম, আজকের অনুষ্ঠানটা আমাদের নিজেদের জানার জন্য যে আমরা কি করে আমাদের জমি বাঁচাবো, আমরা আমাদের ভবিষ্যৎ সুনিশ্চিত করব। এই অভিযান আমরা আমাদের সারা দেশ জুড়ে, প্রধানমন্ত্রীর আহ্বান সারা ভারত জুড়ে হচ্ছে। এটা আমার আগের বক্তা যিনি আমাদের আধিকারিকগণ যারা এখানে আছে, তাদের বক্তব্যের মাধ্যমে উঠে এসছে, ওনারা এটা 50 স্তরেও করছে। বিশ্বের প্রাকৃতিক কৃষি নিয়ে নতুন এক আগ্রহ সৃষ্টি হয়েছে, কারণ মানুষ এখন বুঝতে পেরেছে শুধু উৎপাদন বাড়ালে হবে না, আমাদের সুস্থ থাকতে হবে। আমি জানেন, আমি আমার যে দপ্তরটা সোশ্যাল ওয়েলফেয়ার, সোশ্যাল এডুকেশন দপ্তর, এই দপ্তরে আমরা যারা ক্যান্সার হয় তাদেরকে আমরা ভাতা দিয়ে থাকি। এতে এই সংখ্যাটা আমি খুব ভালোভাবে জানি। প্রত্যেক মাসে 4 থেকে মন্ত্রী বলেন, কৃষক বাঁচলেই দেশ বাঁচবে, আর কৃষক তখনই বাঁচবে যখন কৃষকের চাষের জমি সুরক্ষিত থাকবে। তাই আজকে রাসায়নিক সার বর্জন করে প্রাকৃতিক কৃষি বা অর্গানিক ফার্মিং এর দিকে এগোতে হবে। কৃষিক্ষেত্রে অতিরিক্ত রাসায়নিক এবং কীটনাশক ব্যবহারের মারাত্মক কুফলের কথা উল্লেখ করে মন্ত্রী একটি উদ্বেগজনক সামাজিক চিত্র তুলে ধরেছেন। তিনি জানান যে রাজ্যে প্রতি মাসে 400 থেকে 450 জন নতুন ক্যান্সার আক্রান্ত রোগী সরকারি ভাতার জন্য আবেদন করছেন, যার মধ্যে অনেকেই রয়েছে শিশু। তার পাশাপাশি মন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন যে শুধুমাত্র ফসল উৎপাদনের ক্ষেত্রে বাড়ালেই চলবে না, সমাজকে সুস্থ রাখতে এবং বিষমুক্ত খাদ্য উৎপাদনের দিকে নজর দিতে হবে। এছাড়া তিনি এও বলেন, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, কিষাণ ক্রেডিট কার্ড এবং ন্যূনতম সহায়ক মূল্যে সরাসরি ধান ক্রয়ের মতো যুগান্তকারী পদক্ষেপের ফলে রাজ্যের কৃষকরা আজ অর্থনৈতিকভাবে অনেকটাই স্বাবলম্বী হয়ে উঠেছেন বলেও তিনি এদিন ব্যাখ্যা দিয়েছেন। নিয়ে নিশ্চয়ই ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।